50, 60, 70 এরকম। 50-60, হ্যাঁ মানে 50, তাইলে 2000 টাকার মতো শতাংশ পড়ে নাকি? তো এইরকম পাওয়া যায়। ও ওটা স্কুল উঠাইতেছে। বাড়ি ঘর ছিল, এটা জাফরগঞ্জ বাজার ছিল। এটা জাফর বাজার ছিল, এটা পুরান বাজার। এটা স্কুল ছিল, হাই স্কুল। আচ্ছা আচ্ছা, স্কুলের স্কুল উঠতেছে। ও স্কুলের যে আমি এখন যাব স্কুলের এখানে স্কুল উঠতেছে, যে এটা জাফরগঞ্জ বাজার ছিল এখানে। পুরানো বাজার ছিল। এখানে কত করে চলে বিঘা, কত করে চলে বিঘা? মনে করেন যে আগে তো হস্তা ছিল, এখন তো 1 লক্ষ 1.5 লক্ষ। 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বিঘা চলে। একজন বলে যে 60,000 70,000 টাকা বিঘা চলে। বিঘা আগে ছিল, আগে 10,000 টাকা বিঘা সব সম্পত্তি কেনা বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো মানে দেশের পরিস্থিতি হিসাবে, জিনিসের দাম হিসাবে হয়ে গেছে। আগে আর 1 বিঘা আমরা সরকারে রাখছি, মনে করেন 2,000 টাকা 1,000 টাকা বিঘা, 1 বছর খাইছি। আচ্ছা, আমি ঢাকাতে থাকি, আমরা যদি চাই এখানে 2-3 বিঘা লইয়ে ভাড়া নিতে পারবো? হ্যাঁ পারবে। পারবো না? আচ্ছা আচ্ছা, কাগজপত্র কি পাওয়ারে মালিক নাকি? হ্যাঁ, এই পাওয়ার এগুলা সব রেকর্ড, কোনো ভেজাল নাই। কোনো ভেজাল নাই? না না, কোনো ভেজাল নাই, কোনো কাগজ পাইতে কোনো ভেজাল নাই। এগুলা সব যার যার বাপ দাদার রেকর্ডের সম্পত্তি। এগুলা এটা আমার নিজস্ব খেতে গেলাম। কতটুকু এখানে আপনার? এখানে 4 পাখি, এই যে ওই বড়ই গাছ পর্যন্ত। হ্যাঁ, ওই দুয়াটা সহ 4 পাখি। আচ্ছা, 1 পাখি মনে 33% নাকি? এরা সবাই এইভাবে, যে এটা কি যার যার নামে রেজিস্ট্রি করা আছে, মানে পাওয়ার নাম আছে? রেজিস্ট্রি করে গেলে সব। কি এইটা আমার রেকর্ডের আগে কেনা, এটা আমার দাদা কিনছে। ও, আপনি তাইলে যারা রেকর্ডের আগে কিনা তারা বিক্রি করতে পারে। আর কিভাবে হয়? এটা স্ট্যাম্পের উপর পাওয়ার দলিল হয়। স্ট্যাম্পের উপরে পাওয়ার দলিল হয়, অফিসে যাই করতে হয় না? 1 বিঘা কত টাকা বিক্রি হয়? এই 50, 60, 70 এরকম। 50-60, হ্যাঁ মানে 50, তাইলে 2000 টাকার মতো শতাংশ পড়ে নাকি? তো এইরকম পাওয়া যায় এখানে অ্যাভেলেবেল? ও, মানে যে রাখছে উনি টমেটো করে বা এমনি ভাড়া চলে? ভাড়া কিরকম? প্রতি বছর 6,000 টাকা বিঘা পাখি। ও, 6,000 টাকা বিঘা চলে। ওই যারা ওই যে লিখিত করে নিছে, যে স্টামের পর ওই যে বাগান যারা করছে, আমাকে এলাকার না, সব ফাঁকের মানুষ, বাইরের মানুষ। হ্যাঁ, 6,000 টাকা শত বিঘা। হ্যাঁ, 5 বছরের জন্য একবারে লিখে নিছে, বছর বছর টাকা দিব। মানে 2 বছর টাকা একবারে দেয়। এখানে কি এভাবে সবাই, ওই যে বড় বড় বাড়িঘর, এরা কি এভাবে নেওয়া হয়েছে না এদের পিতৃ সম্পত্তি এটা? না, ওই 6,000 টাকা বিঘা ভাড়া দেয় না। ওরা কি করছে এখানে? খামার করছে? বাড়ি করছে। খামার বাইরের লোকেরাই করছে, এলাকার লোকেরা খামার করে না। খামার করলে এমনি গাছ চাষের জন্য তেমন সমস্যা হয় না? না, গাছ আছে না? প্রতি বিঘা 6,000 টাকা হলেও মানে উসুলি যে আলাপ ভাড়া বলা হয়। আচ্ছা আচ্ছা, আর বিক্রি হলে 50-60 টাকা বিঘা? 50-60 তো জমি বুঝে ধরে নিয়ে গেলা 70-80 হবে গেলা। আবার কিছু আছে, আবার যেমন যে 1 খন্ড বাদাম লাগাইতেছে, ওগুলা 40,000 টাকা বিঘা। 40,000 টাকা হলে শতাংশ এই 1500 টাকার মতো পড়ে নাকি? মানে যেটা যে আবাদির উপরে ডিপেন্ড করে, যেটা আবাদ ভালো হয় ওটার দাম একটু বেশি, যেটা আবাদ একটু কম হয় ওটার দাম একটু কম। কারণ ঢাকার এখান থেকে যে কেউ আসি এমনি আবাদি করতে চাইলে করতে পারবো না? হ্যাঁ, করতে পারবে। ওই মানিকগঞ্জের পার্টি আবাদ করছে, যে ওই সাইডে বাগান করছে। মানিকগঞ্জের পার্টি? হ্যাঁ, তুলিয়ালারা বাগান করছে। ওরা কি ভাড়া নিয়ে বাগান করছে? আর কিনে মানে কিনলে পাওয়ার নেওয়া হয়? পাওয়ার যেমন আপনি রেজিস্ট্রি অফিসে যে পাওয়ার দেন না, কিভাবে পাওয়ার দেন? ও, পাওয়ার দিতে হয় রেজিস্ট্রি অফিসে, তার নামে আবার ইয়াতে উঠে, আপনার রেকর্ডে উঠে। পুনরায় রেকর্ড আইলে পরে পাওয়ার দলিলে রেকর্ড করা যাবে। এই 12 পাখি বই এইখানে। আচ্ছা, প্রতি বছর দিকে চাইলে অনেক জমি আছে নাকি? হ্যাঁ, অনেক। ভিতরের দিকে অনেক জমি, আবার বড় নদী আছে। ও, নদী আছে অনেক। বড় নদীর পাশে। তাহলে আমি যদি 2-3 পাখি নিতে চাই তাহলে নিতে পারবো 50-60 হাজার করেই পাওয়ার নিতে পারবো। আর যদি ভাড়া নিতে যাই 6,000 টাকা ভাড়া পড়বো নাকি? বিক্রিটা একটু কম হয়। বিক্রিটা কিন্তু ঢাকার মানুষ যারা, তারা কিন্তু কিনে। রেকর্ড হয় না আপনার? এখন যেমন রেকর্ড এই নামছে, কিন্তু আমাদের এলাকায় নামে না এখন। এখন রেকর্ড হচ্ছে না এদিকে?
বিএস রেকর্ড নামছে হ্যাঁ। বাংলাদেশে, কিন্তু আমাকে লাগে আর ঢোকে নাই, মানিকগঞ্জ ঢোকে নাই। ও চরকে চর, কিন্তু একটু অন্ধকার তো, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, বুঝছেন নি? নইলে কিন্তু রেকর্ড যদি হয় তাইলে তো আপনার নামে রেকর্ড হলো। এখন না হলে আপনার ছেলেফেলেরা সুন্দরভাবে এই জিনিসটা বুক করতে পারবো যদি। যেমন এটা আমার দাদা করছে, আমার বাপে খাইছে, আমরা খাইতেছি, রেকর্ড হয়ে পারে ওই যে আমার ওই দলিলের উপরে ওই রেকর্ডের নামে রেকর্ড আসবে। মানে আপনার কত হলে খাইতে পারবেন, কিন্তু ভাঙে গেলেও সমস্যা নাই, এক সাইড ভাঙে আরেক সাইড পুরে, কিন্তু ওই রেকর্ড। এটা আমার বাড়ি ছিল, হ্যাঁ বাড়ি ছিল, হ্যাঁ নদীটা ছিল 7-8 বছর, হ্যাঁ। আবার যাচ্ছে, আবার আমরা খাইতেছি। যেমন এই চরের মধ্যে 70 পাখি বই আছে আমার দাদার করে, আমরা খাইতেছি এটা। 70 করা, আর 70 পাখি, 70 পাখি আপনাদের আছিল। এই চরের মধ্যে 70 পাখি, আরো অন্যান্য জায়গায় আছে প্রায় 200 পাখির মতো জমি আমার দাদাই। আপনারা তো বিশাল বড় লোক তাহলে। বড় লোক, এই ভাঙতে ভাঙতে আমাকে আর কিছু নাই এখন। এটাই তাই আপনারা তারপরে ফসল পাতি করেন তো ভালোই থাকার কথা। আমার জন্ম হয়েছে ওই দিকে, ওই বাড়িতে, হ্যাঁ ওইখান থেকে এইখানে এসে বাড়ি করে, এইখানে ছিল দীর্ঘদিন। হুম এইখান থেকে আবার ওই খাতের ওই পিস্টে যা বাড়ি করছিল ওটা ভাঙছে, আবার ওই যে পাড়ালের দোপে হুম। ওই বাড়িও ভেঙে গেছে। এখন ভাড়া জায়গায় রয়েছি, এই বছর হলো নতুন একটু জায়গা করে নতুন বাড়ি করছি। তো এখন এই টমেটো করেন যে, এই যে এগুলা ভালো লাভের জন্য, লাভের ব্যবসা না? লাভ তো এই বছর লস। কেন? এই বছর লস, টমেটোর দাম নেই, টমেটোর একদম দাম সীমিত দাম। এখন আপনি কোন এখানে যদি জমি নিতে হয় তাহলে আমরা কি করতে পারি কোন তো একটু? কি করার ভেতরে আপনি ওই বড়ুর বাগান করতে পারেন, পেয়ারা বাগান করতে পারেন। বড়ির বাগান, পেয়ারা বাগান করতে পারবো। এমনি চর কিন্তু বিশাল চর, কয়েকশো হাজার বিঘা হইব। কয়েকশো হাজার বিঘা, হ্যাঁ কয়েকশো হাজার বিঘা। তবে বিক্রি হচ্ছে 50-60 হাজার টাকা নাকি, 50-60 এরকম করে বিঘা। শতাংশ তাহলে 1500-1000 এরকম শতাংশ করে বিক্রি হয়। আর এদিকে একটু দাম বেশি, ওইদিকে আরো দাম কম। না, ওইদিকে দাম একটু বেশি, ওইদিকে একটু দাম বেশি। হ্যাঁ। আর এটা যদি আসতে হয়, মানুষ আসি নিলে তো এমনি কেউ, মানে আমি মনে করেন 2-4 পাখি একজনে নিল, তো হে আসি কোনো গায়ে, মানে আপনাদের এখানে ডিস্টার্ব করে না যে সন্ত্রাসী এরকম ডিস্টার্ব করে না? না, এরকম আমার এলাকায় কোনো সন্ত্রাস নাই। হ্যাঁ, কোনো সন্ত্রাস। আমার ঢাকার একজন লোক আইলো, এখানে দুই পাখি নিল, নিয়ে হে আপনাদের সম্মানজনক ফসল ফলাবেন, সম্মান দিয়ে আপনাদের, আমার এলাকার লোক আপনাদের সম্মান দিয়ে, ফাঁকে থেকে একজন আলে তারা সম্মান জানায়, আপনি কি ফসল করবেন, আপনি সহযোগিতা করবো, আরো হেল্প করবো। যে অন্য কেউ যদি সেটা ফল ছিটতে যায়, আমার এলাকার যে কোনো লোক দেখলে পরে ওইটা ধমক দেবে যে সাবধানে এই জায়গায় হাত দিও না, এরকম তো ভালো সহযোগিতা করবে। তাইলে তো 2 লাখ টাকা, যদি 50-60 হাজার করে শতাংশ হয়, বিঘা হয়, 2 বিঘা নিয়ে 12,000 টাকা তো প্রতি মাসে, বৎসরে না, বৎসরে 6,000 টাকা বিঘা, 2 বছরে তাইলে 1 লাখ টাকায়, তাইলে আপনার 12,000 টাকার মতো পাওয়া যায়। সম্পত্তিটা থাকলো ওইটাই। ও 1 বছরের ফসল এটা, এই বড়ই বাগানটা। আচ্ছা, 1 বছরের ফসল ও লাখপতি হয়ে যাবে এই ফসল টান দিলে। বড়ই বাগান, এটা খুব ভালো হয়েছে। মানে এখানে হলো লাভজনক এটাই যে আপনি 1-2 বিঘা নিয়ে যদি ব্যবসা করার জন্য নেন, তাইলে মানুষ কয়জন মানুষ লাগে? এই যে এখানে তো মানুষ ছাড়া হবে না, যারা ঢাকাতে থাকবে তারা তো আর মানুষ ছাড়া কাজ করতে পারবে না। আপনি ওই যে ঢাকাতে থাকলে পরে হয়তো আপনি একবারে 10 বিঘা নিতে হবে। হ্যাঁ, 10 বিঘা নিলে একটা লোক কন্টিনিউ রাখা লাগবে, যার কারণ ওইটা দেখশনে করার জন্য হয়তো কোনো জায়গায় যুগাল যত্ন কম হইলে পরে ওটা যুগাল করবে সারাদিন, তার নিরিনি গাছে হাতে থাকবে, হয়তো গাছের করে জঙ্গলে ছোটো সাফ করে দেবে। হ্যাঁ, হয়তো কোনো জায়গায় বেড়া ফাইসে গেলে পরে ওই বেড়াটা দেবো, মানে একটা লোকের একজন লোক কত টাকা লাগে এখানে, যদি আপনারা দিন বা মাসে কত টাকা লাগে? আপনি 500 টাকা দিন ধরেন, দিন 500 টাকা, মানে বছরে প্রতি মাসে 15,000 টাকা বেতন দিতে হবে। আর কি 12,000 টাকা দিলে লোক পাবেন, আবার এটা লোক পাবেন সীমিত টাকা দিলে 8,000-10,000 পাবেন, যে খালি এই গেটটা পাহারা দিয়ে রাখার জন্য। যার কারণে আমি 70 পাখি জমি 6,000 টাকা করে যদি ভাড়া দিতেছি, আমি ভাড়ার টাকা পাইতেছি বহুত টাকা, বিক্রি দর কোনো ইয়ে না। তারপরে অনেকে বিক্রি করে না, এইভাবে আমি আরো 10 পাখির মতো কিনা ফেলাইছি এই 2-3 বছরের মধ্যে। আপনার 10 পাখির মধ্যে কিনে ফেলাইছি, কিনা আমি ভাড়া দিতেছি। এখন হয়তো আমি আবাদ করতেছি, এই 4 পাখি আবাদ করুম, আমার আরো আবাদ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি 20 পাখি আবাদ করি নিজে, ওই পাশে 10 পাখি বাদাম লাগাইছি, বাদাম লাগানো হয়ে গেছে নতুন চর। তা আমরা চাইতেছি এরকম কিছু আসি, যদি এদিকে করলে খারাপ হইব না তো?
না কি খাবে, এই যে ফাঁকের মানুষ ফসল ফলাইতেছে, সব বাইরের মানুষ এগুলা। উতুলিটা আপনার মানিকগঞ্জ থেকে এসে বাগান করছে, পেয়ারা বাগান এই বছর নতুন করছে মানিকগঞ্জ থেকে। এখন বিক্রির কথা বললেন যে আপনারাই কিনতে পারবেন, আমরা কিনতে পারতাম না? আপনারা কিনতে পারবেন কিন্তু বিক্রির জমি নাই, বিক্রি জমি নেই। ধরেন আমার এই খেতে 12 পাখি বই, যদি আমার সাইডে থেকে 2 পাখি বেচতে চাই, আমার ক্ষেতের মধ্যে আমি কিনে বলাই ফেলা দিই। এরকম পাশাপাশি কেউ বেচলে পাশের খেতে কিনে নিয়ে যায়। তো এখানে তো বাউন্ডারি নাই, আইল নাই, কিভাবে বুঝেন আপনার পাখি কোনটা? এই যে বাউন্ডারি আছে, বাউন্ডারি আছে। এই সোজা, এই যে ও এই সোজা আইল করা আছে না? আইল কটা। ও ওই যে টমেটো লাগাইছে, ওই যে আমার আইল। ও আমার এই যে ওইটা ঘুনা আছে ওইদিকে, ওই যে বড় গাছ থেকে ঘুনা আছে, ওই ঘুনা থেকে দূর দিকে যাবো আমি এরকম। ঠিক আছে কাকা, আমি চাইছিলাম যে আমারও কিছু বন্ধু বান্ধব আছিল তারা কেনার জন্য, যদি আসে কি মানে 2-3 পাখি 5 পাখি লই দেওয়া যাবে না? আপনারা আমি নিয়ে দিতে পারবো এইভাবে, হ্যাঁ। আপনি ভাড়া নিতে পারবেন, হয়তো 10 পাখি নিয়ে একটা খামার করতে পারবেন, যে কোনো গরুর খামার করেন, পেয়ারা খামার করেন, হ্যাঁ হয়তো আপনি ওই গরুর খামারও করতে পারবেন, কিন্তু গরুর খামারটাই তো এই যেটা গ্রাম, ওই একটা গ্রামের পাশে রাখতে হবে আপনার গরুর খামারের জমিটা, আলাদা এক জায়গায় খামারটা আমাদের এলাকায় হয় না, চলে না। যেমন আমার এই আপনি এই জমিটা খামার করবেন, আমার এই ক্ষেতের ফসলটা আপনার খামারের জন্য ডিস্টার্ব হবে। ও সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। এখন আমি আপনারা আবারও জিজ্ঞাসা করতেছি যে বিক্রি করার ব্যাপারটা, আমি আপনারা বললাম যে আমরা যদি পাওয়ারে নিতে যাই, এরকম ওই ভিতরের দিকে পাইতাম না, বিক্রি করলে কিনি পাবো না, কত 50-60 হাজার টাকা বিঘে পাবো না? বিক্রির মধ্যে এখন বিক্রি করে না কেউ, বিক্রি ওই 2-4 ভাই যদি করতো। আমরা তো এই জমিগুলো আমি বানাইছিল নদীর ভিতরে, হ্যাঁ নদীর ভিতরে তো এমন মানুষ আছে বড় গাড়ি আছে, তাদের কামাই শোধ নাই, তাদের সংসার চলে না। আমি জমি 5 পাখি বেশি, ওই তখন আমার কাছে টাকা থাকলে কোন 5 পাখি দলিল দেখে আমি কিনে রাখছি। 5 পাখির দাম 2.5 লাখ টাকা। নদীর ভিতরে আমি 40,000 টাকা 30,000 টাকা করে কিনছি। ও যাক, ও ওটা স্কুল উঠাইতেছে। ও এখানে কি মানুষ বসবাস করে না অ্যাভেলেবেল? তো স্কুল এখনো উঠায়নি, মানে এখন উঠাইব? ছাত্র আছে নাকি এখানে? সরে ছাত্র আছে না যে স্কুল এখন উঠাইব? ওই কোনা বাড়ি ঘর আছে 1-150, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আবার এই কোনা বাড়ি আছে 50-60টা। ও এই মানুষের তো পার মনে করেন যে নদী ভাঙ্গা মানুষ সবাই। আচ্ছা আচ্ছা, নদী ভাঙ্গা কষ্ট সবাই। ও ওই চরে সরকারি স্কুল আছিল, ওই স্কুলে ওই মাটি এদের মাটি করতে, মাটি চাইতে স্কুলটাই আনছে, নিচে রয়েছে কত। তার পুরানি স্কুল সরকারি স্কুলে ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা, সেই স্কুল, ওই স্কুল এখানে নামতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে কি জমি বেচা কিনা হয় না? জমি বেচা কিনা হয়, মনে করেন যে সে বর্তমানে গেলে খাজনা টাজনা বন্ধ। ও খাজনা বন্ধ, খাজনা খারিজ বন্ধ, নদীতে ভাঙিয়ে গেছিল, গেলে উঠছে। আচ্ছা আচ্ছা। আর মনে করেন যে পরবর্তীতে যদি আবার চর ভালো থাকে, না ভাঙে, তাহলে এই সরকার হয়তো ক্ষমতা, যে সরকারি ক্ষমতায় আসুক, পরবর্তীতে খাজনা খারিজ চালু হবো। কিন্তু এখানে রেকর্ডের সম্পত্তি, কোনো খাস খোঁজ নাই, এগুলা খাস খাস নাই, সবারই বাপদাদার সম্পত্তি। এখানে এটা বাড়ি ঘর ছিল, এটা জাফরগঞ্জ বাজার ছিল, এটা পুরান বাজার ছিল, এটা পুরান বাজার। এটা স্কুল ছিল, হাই স্কুল। আচ্ছা আচ্ছা, স্কুলের এনে স্কুল উঠতেছে। ও স্কুলের, যে আমি এখন যাব স্কুলের এখানে, স্কুল উঠতেছে, যে এটা জাফরগঞ্জ বাজার ছিল এখানে, পুরানো বাজার ছিল। এখানে কত করে চলে বিঘা, কত করে চলে বিঘা? মনে করেন যে আগে তো হস্তা ছিল, এখন তো 1 লক্ষ 1.5 লক্ষ। 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বিঘা চলে। একজনে বলে যে 60,000 70,000 টাকা বিঘা চলে। বিঘা আগে ছিল, আগে 10,000 টাকা বিঘা সব সম্পত্তি কিনা বিষয় হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো মানে দেশের পরিস্থিতি হিসাবে, জিনিসের দাম হিসাবে বেড়ে গেছে। আগে আর 1 বিঘা বই আমরা সোনকালে রাখছি, মনে করেন 2,000 টাকা 1,000 টাকা বিঘা, 1 বছর খাইছি। আচ্ছা, আর 1 বিঘা সোনকালে হয়েছে 6,000 7,000। হ্যাঁ, মানে সনকা মানে ভাড়া, 1 বছর খাইলে আবার ওই বছর আবার 3 বছর আবার টাকা দিতে হবে। তাইলে আপনি কোন জায়গায় 1 লাখ টাকার মতো বিঘা চলে এখানে? 1,80,000 10,000 কম বেশি। আচ্ছা 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 আচ্ছা। সর্বোচ্চ আর কি 1 লাখ। তার ভাড়ার জন্য হইলে 60,000 টাকা 6,000 টাকা ভাড়া দিতে হয়। টাকা ভাড়া প্রতি বছর। আচ্ছা আচ্ছা। আপনার এখানে কয় বিঘা আছে? আমার এখানে, আমার এদের বান নাই, হ্যাঁ, আমি ঢাকাতে থাকি, আমরা যদি চাই এখানে 2-3 বিঘা লইয়ে ভাড়া দিতে, নিতে পারবো? হ্যাঁ পারবে। পারবো না? আচ্ছা আচ্ছা। কাগজপত্র কি পাওয়ারের মালিক নাকি? হ্যাঁ, এই পাওয়ার এগুলা সব রেকর্ড, কোনো ভেজাল নাই।
কোনো ভেজাল নাই? না না না, কোনো ভেজাল নাই, কোনো কাগজ পাইতে কোনো ভেজাল নাই এগুলা, সব যার যার বাপ দাদার রেকর্ডের সম্পত্তি এগুলা, কোনো ভেজাল। মানে এখানে সমস্যাটা হলে একটা স্কুল কলেজ এখনো হয়নি, স্কুলের জন্য কাজ হচ্ছে, স্কুল হলে তাহলে বাচ্চারা পড়ালেখা করতে সুবিধা হবে নাকি? আলহামদুলিল্লাহ। আমি স্কুলটা দেখাই, তাহলে স্কুলটা একটু দেখি। এটা কি আপনাদের জমিনটা না আপনারা ইয়া নিছেন, ভাড়া নিছেন? আচ্ছা আমি কালকেও পারবো না। বড় ভাই, এটা চরের, এই চরের নাম কি? জাফরগঞ্জ চর। জাফরগঞ্জ চর। এখানে বিশাল বড় বড় বাগান। যারা ঢাকা থেকে আসি এখানে 2 পাখি 5 পাখি একসাথে নিয়ে এখানে পেয়ারা বাগান রাখে, বা মানুষ একজন রাখে, এখানে জমিনগুলা চাষাবাদ করা হয়। তবে একজনে এক তথ্য দেয়, একজনে বলে 60,000 70,000 টাকা বিঘা পাওয়া যায় যে পাখি, আবার কারো কথা যে 1 লক্ষ টাকা এক পাখি। তো এটা একটু ভিতরে দিয়ে গেলে এইরকম 60,000 70,000 2,000 টাকা 1,000 টাকা শতাংশ পাওয়া যায়। তবে এটা সবগুলাই জায়গা খাস না, এখানে মালিকানা জমিন, যেহেতু পিতৃ সম্পত্তি, নদী ভাঙার কারণে যেহেতু রেকর্ডে সব কিছু আছে। এই যে পেয়ারা বাগানটা অনেক বড় পেয়ারা বাগান। আমরা যারা ঢাকা থাকি তারা অনেক শখ করে এগুলো নিতে পারি, অবশ্যই 2-3 বিঘা নিয়ে যদি আমরা পেয়ারা বাগান করতে চাই করতে পারি। চর এখানে মানুষ বসবাস করে, দেখেন অনেক বাড়িঘর, রেকর্ডে মালিক ওনারা, আর বিক্রি করলেও রেকর্ডে মালিকেরাই বিক্রি করে। এখানে কোনো খাস জমিন না যে আমরা অলরেডি যে এখানে যারা সম্পত্তির মালিক যারা এখানে আছেন তাদের দিয়ে বিশাল একটা চর। আর এখানে হাজার হাজার বিঘা সম্পত্তি, অনেক মানুষ বসবাস করে। পাশাপাশি এখানে যেহেতু চাষাবাদ হয়, এবং এটা হলো চর, যে উর্বর একটা চর সবসময় উর্বরে থাকে, এবং এখানে চাষাবাদ হয় প্রচুর। এখানে টমেটো যে বিভিন্ন চাষাবাদ করতেছে আমরা সেটা আপনাদের অলরেডি দেখাচ্ছি। আর এখানে যদি কেউ সম্পত্তি নিতে চান তাহলে অবশ্যই যাচাই বাছাই করে আসি, তারপরে নেবেন, তারপরে আমরা আপনাদের একটা সন্ধান দিচ্ছি। আর এটার অ্যাড্রেস হলো জাফরগঞ্জ, শিবালয় থানা জাফরগঞ্জ। এটা হলো মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ থেকে আপনারা যখন ঢাকা থেকে আসবেন আরিচা যাবেন, আরিচা যাওয়ার পরে এখান থেকে শিবালয় থানা, শিবালয় থেকে আপনারা যাবেন জাফরগঞ্জ বাজারের পাশেই এই চরটা। এই চরটাতে যেহেতু বেশিরভাগ এখানে ভাড়া চলে, যে উসুলি যেটাকে বলে, যে 6,000 টাকা বাৎসরিক যে 1 বিঘা উসুলি অ্যাভেলেবেল পাওয়া যায়। পাশাপাশি বিক্রি করে যারা আশেপাশে জমি আছে তারাই বিশেষ করে নিয়ে নেয়, যেহেতু জমিগুলো সস্তা। আর এগুলাতে ভেজাল নাই, যে ভেজাল আছে এরকম না, তবে এগুলা বিক্রি হয়, পাওয়ারে বিক্রি হয়।